স্যার একলা একলা কি করেন? এই তো কিছু করি না, বসে আছি। আমরা ডাক দিতেন, আমরা একলাগে গল্প করতাম। তুমি আমার মতো হতভাগার সাথে কেন কথা কইবা? তোমরা মোড়ল বংশ, উচ্চ বংশ। স্যার আপনি জানি কেমনে কথাগুলো কইতেছেন। আচ্ছা বাদ দাও, আমি ভাবতেছি তোমার বিয়ার ব্যবস্থা করুন। বিয়া দিবেন মানে? কই বিয়া দিবেন? তুমি যারে ভালোবাসো, তুমি যারে পছন্দ করো তার সাথে বিয়া দিবি। কিন্তু আমি তো কাউরে ভালোই বাসি। সুলতানা, মিথ্যা কথা কইবা না। তুমি লতিফরে অনেক পছন্দ করো, অনেক ভালোবাসো, সেটা আমি জানি। আপনি কেমনে জানলেন আমি লতিফরে ভালোবাসি? আপনি আবার আমার মনে প্রবেশ করছিলেন তাই না? না সুলতানা, কিছু কিছু কথা আছে কারো মনে প্রবেশ করতে হয় না, এমনিতেই বোঝা যায়। আমি লতিফরে বিয়া করলে আপনি কষ্ট পাইবেন না? না, কষ্ট পাবো না। আমিও সুন্দর দেখে একটা বিয়া করে ফেলাম। তাহলে এতদিন যে কইলেন আপনি আমার ভালোবাসেন, পছন্দ করেন, ওইটা কি হইব? ওটা তো আমি তোমার সাথে মজা করছি। তুমি যেমন আমার সাথে ভালোবাসা নিয়ে মজা করো, আমিও তোমার সাথে মজা করছি। এই কাহিনী তাইলে, তাই না? খালি খালি জামাই বাবা যায় বসে দেখা, তা না হলে সব ডিরে পিড়ে আমি সুদা বানা ফেলাইতাম। এবার আসলে আর কোনো ছাড় নাই, একদম জমিতে দাফন দিয়া দিই। ইচ্ছা মতো মারবা, আমার ভাই বলে ছাড় দিও না। ভাবি আজকে জানে মাইরা ফেলাইতাম, শুধু সুলতানের কথা ভাইবা মারি নাই। ভাই তুমি কইলে জামতলার জমিতে 24 ঘন্টা পাহারা দিমু। পাহারা লাগবো না, আমি একটু সরকার কাকার কাছে যাই। তুই ঠিকই কইছস, সরকারের লগে গিয়ে দেখা কর। তুমি একটু উকিল ম্যাডামের লগে কথা কও না। হজামু আর জমি তো আইনি ভাবে আমাকে করি। হ ভাই, দরকারি থানায় গিয়ে একটা কেস করো। আরে জমির মামলা তো আছেই। ওরা যে আমাকে বাধা দিতেছে, এটা পুলিশের কাছে যা কইবা। হ্যাঁ ভালো কথা কইছে, আমি উকিল পুলিশ সবার কাছে যাব। তাহলে এখনই যাও। আর মোড়লা যদি আবার আহে আমারে ফোন দিও। তোর বাপ আছে, তোর বাপ থাকতে তো চিন্তা করস কেন? হ কাকা, আমরাও আছি সাথে। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে বাড়ির দিকে যাও, আমি যাই। চলো বল। মিজান কি হয়েছে রে? সুরজ ভাই আর বিল্লাল ভাই জামতলার জমিতে বাধা দিতে গেছে। ওরা কার অনুমতি নিয়ে গেছে? ওরা তো আপনার উপরে টপকে যাওয়ার চেষ্টা করতেছে। কি আমারে টপকাইতে চাইতেছে? অগরে যে আমি কি করুম? কি হয়েছে রে? এই তোমার লিগাই ওরা জমি নেওয়ার এত সাহস পাইছে। তোরা কার অনুমতি নিয়ে জমিতে গেছস? আমার অনুমতি নিছস? ভাইজান, আজকে থেকে এই বাড়িতে তোমার আর কোনো হুকুম জারি চলবো না। দাদা ভাইজান, আপনি এই মোড়ল বাড়ি ছেড়ে চলে যান, নাকি ডিসিশন নিয়ে বাইর করবো? করিম, তোর অনেক জায়গা জমি আমি কিনে নিছি, বুঝলে গেছস? তোমারে 1 ইঞ্চি জমিও দিব না। আমার জমি আমারে দিবি না, আমারে না দিয়া মোড়ল গ্রামে থাকতে পারবি? তুমি যা করছো আর কথা কেউ না, তাহলে কিন্তু এখনই বেদবি করা শুরু করে দেব। সুরজ, আমি এই মোড়ল বাড়ির বড় সন্তান, ভুলা যাস না। ভাইজান, তোমার অত্যাচার অনেক সহ্য করছি, আর না, তুমি সসম্মানে আজকের ভিতরে বাড়ি থেকে যাও। তোমার যাতে আর এই বাড়িতে না দেখি, তাড়াতাড়ি এই বাড়ি থেকে চলে যাও। তোমার মতো লোকের মোড়ল বাড়িতে দরকার নাই। আপনি এই বাড়ি থেকে এখনই চলে যান। ঠিক আছে, তো করে আমি দেখে নেব। সালাম মিজান, তোর আমার আগাই দিবি। আয়।